এই সম্মানিত মুহররম মাসে, যেই মাস আল্লাহ তাআলা হারাম করেছেন যুদ্ধ বিগ্রহকে, অন্যায় অবিচার জুলুম অত্যাচারকে, যেই মাস আল্লাহর কাছে অনেক দামি, এই সম্মানিত মাসে দুইটি দুরূদ পড়তে ভুলবেন না। আপনারা এই দুইটি দুরূদ শরীফ পড়বেন এই পবিত্র মুহররম মাসে, সম্মানিত মাসে, সোহাদায়ে কারবালার মাসে। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। দুরূদের আমল করলে সম্মান বৃদ্ধি হয়, দুরূদের আমল করলে গুনাহ মাফ হয়, দুরূদের আমল করলে আল্লাহ আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। দুরূদের আমল করলে আল্লাহ খুশি হয়, দুরূদের আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। এই মুহররম মাসে আমরা যদি এই দুইটি দুরূদের আমল করি, আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদের সকল দোয়া হাজত আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দুইটি দুরূদ কখন কতবার কিভাবে পড়ব, দুরূদের ফজিলত আমরা জেনে নেই সংক্ষেপে। আমরা এক নম্বর যে দুরূদ পড়ব, সে দুরূদটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ছোট্ট দুরূদ একবার পড়বে, শুধুমাত্র একবার পড়বে, আর আল্লাহ যদি এই দুরূদের আমল কবুল করে নেয়, তাহলে ৭০,০০০ নূরের ফেরেশতা আল্লাহ তাআলা তার আমল নামায় ১,০০০ দিন নেকি লেখার জন্য নিযুক্ত করবেন। আর ওই রহমতের ফেরেশতারা ১,০০০ দিন পর্যন্ত অনবরত ওই দুরূদ পড়নেওয়ালার আমল নামায় নেকি লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি যদি চান আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোক, আপনি যদি চান ফেরেশতারা আপনার আমল নামায় ১,০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতে থাকুক, তাহলে এই দুরূদের আমলটি করবেন এই মুহররম মাসে, সম্মানিত মাসে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার একবার করে পড়বেন। মোনাজাতের মধ্যে একবার হলেও এই দামি দুরূদটি পড়বেন। দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমরা সবাই জানি দুরূদের আমল শ্রেষ্ঠ আমল। হাদিসের মধ্যে আছে যে দুরূদের আমল করবে না কোনো ইবাদতের পূর্বে, কোনো মুনাজাতের পূর্বে, কোনো দোয়ার পূর্বে, তাহলে সে দোয়া আমল ইবাদত আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে, যতক্ষণ না দুরূদ শরীফ পড়ানো হয়। কি বুঝতে পারলেন? দুরূদের আমল অত্যন্ত দামি আমল। দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না। তো আমাদের উচিত সম্মানের সাথে, তাজিমের সাথে দুরূদ শরীফ পড়া। দুরূদ না পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি অভিসম্পদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নাম শোনার পরে দুরূদ পড়বে না, তার উপর আল্লাহর লানত, সে ধ্বংস হয়ে যাবে। তো যখনই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। আমরা কেন পড়ব না? আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে দুরূদ পড়া থেকে বিরত রাখতেছে। কারণ শয়তান তো জানে, শয়তান তো বুঝে, একবার মুমিন দুরূদ পড়লে 10টি রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করেন। শয়তান তো জানে বুঝে
কোনো মমিন যখন একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে 10টি গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন, 10 গুণ সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন, 10টি নেকি দান করবেন। তাই তো শয়তান দুরূদ পড়তে দেয় না। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। আমাদের নবীজি 63 বছর জিন্দিগিতে আমাদের জন্য কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। এখনো নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন, ইয়া রব্বি হাব্বি উম্মতি উম্মতি বলে। হাসরের ময়দানেও নবীজি আমাদেরকে ভুলবে না, আমাদের জন্য কানবেন সেজদায় পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। তো আমাদের উচিত সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে দুরূদ পড়া। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমরা 1 নম্বর এই দুরূদ, এই দামি দুরূদটি, শ্রেষ্ঠ দুরূদটি, ফজিলতপূর্ণ দুরূদটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে হলেও এই মুহররম মাসে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় মুনাজাতের মাঝেও একবার পড়ার চেষ্টা করবেন। তো আমরা এখন জানব 2 নম্বর দুরূদ। সে দুরূদ হচ্ছে দুরূদে উম্মি। দুরূদে উম্মি, এই দুরূদ জুমার দিন আসরের নামাজের পর পড়া হয়। এই দুরূদ পড়লে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন এবং 80 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে যখন জুমার দিন আসবে, জুমার দিন আসলেই আমরা এই দুরূদে উম্মির আমল করতে ভুলবো না ইনশাআল্লাহ। আমরা সবাই করব, বেশিক্ষণ সময় লাগবে না। দুরূদে উম্মি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এ দুরূদ কয়েকবার শুনলে পারবেন। শিখুন, পড়ুন, সন্তানকে শিখান, স্ত্রীকে শিখান, পরিবারের সবাই মিলে এই দুরূদের আমল করুন। সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর দুরূদ জানলাম, দুরূদে উম্মি। প্রিয় দিনী ভাই বোনেরা, 1 নম্বর দুরূদ জানলাম যে দুরূদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখবে। সেই দুরূদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। 2 নম্বর দুরূদ জানলাম দুরূদে উম্মি। জুমা দিন আসরের পরে 80 বার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 2টি দুরূদের আমল এই পবিত্র জুমার দিনে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনি পবিত্র অবস্থায় এই মুহররম মাসে বেশি বেশি দুরূদ পড়বেন। যদি কেউ সকাল সন্ধ্যায় 10 বার করে প্রতিদিন মোট 20 বার দুরূদ পড়তে পারে, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আমি নবীজি তার জন্য শাফায়াত করব, সুপারিশ করব।
যখন নবীজি হাসরের ময়দানে, ওই কঠিন ময়দানে, যেই ময়দান হবে তামার জমিন, সূর্য একেবারে নিকটে থাকবে, সূর্যের তাপে আমাদের গুনাহগারদের মাথার মগজ টকবক টকবক করবে, আরশের ছায়া সারা কোনো ছায়া থাকবে না। ওই দিন নবীজি যখন সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন, হাউজে কাউসার নসিব হবে, হিসাব সহজ হবে, আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই পবিত্র মুহররম মাস থেকে যতদিন বাঁচব সদা সর্বদাই ফজরের পরে 10 বার দুরূদ পড়ার এবং মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমিন। আপনি চাইলে প্রতিদিন 50 বার করে দুরূদ পড়তে পারেন এই মুহররম মাস থেকে। অভ্যাস করুন, এটা দামি মাস, সম্মানিত মাস, শুহাদায়ে কারবালার মাস। যদি কেউ 50 বার দুরূদ পড়ে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহ করবেন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানে আপনার সাথে মুসাফা করবেন, তখন আপনার কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। তো এখনো সময় আছে, বেশি বেশি দুরূদের আমল করুন। এই মুহররম মাস থেকে অভ্যাস করুন। মানুষ অভ্যাস করলে তার কাছে সে আমল সহজ হয়ে যায়। শয়তান কিন্তু আমাদের পিছনে পড়ে আছে, আমাদেরকে দুরূদের আমল করতে দেয় না। শয়তানের দোকায় না পড়ে এই মুহররম মাস থেকে, সম্মানিত মাস থেকে দুরূদের আমল বেশি বেশি করে করুন। আপনি চাইলে এই মুহররম মাসে প্রতিদিন 1000 বার করে দুরূদ পড়তে পারেন। অভ্যাস করুন এই মুহররম মাস থেকে, যতদিন বাঁচবেন পড়ার চেষ্টা করবেন। পড়লে কী লাভ? হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 1000 বার প্রত্যেক দিন দুরূদ পড়তে পারে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। অর্থাৎ মৃত্যুর সময় সে জান্নাত দেখবে, জান্নাত দেখে দেখে দুনিয়া ত্যাগ করবে। সুবহানাল্লাহ। যার কারণে তার মৃত্যুর কষ্ট হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল দুরূদের আমল। তো যদি সম্ভব হয়, আপনি এই মুহররম মাস থেকে অভ্যাস করুন, প্রতিদিন 1000 বার দুরূদের আমল করুন। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। চাইলে আপনি ছোট্ট দুরূদটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদের আমল স্বয়ং আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, করতেই থাকবেন। আল্লাহ এবং ফেরেশতারা সহ নবীজির প্রশংসা করেন। যখন কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও আমার নবীজির উপরে দুরূদের আমল চলবে, নবীজির প্রশংসা চলবে। স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়বেন, নবীজির প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমল আল্লাহ নিজে করেন, সে আমল কত দামি আমল হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে দুরূদের আমল করার তৌফিক দান করুন। এই মুহররম মাসের আশুরা দিন নফল রোজা রাখার চেষ্টা করবেন। যদি আপনি এই মুহররম মাসের আশুরা রোজা রাখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিগত বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর নবীজি 2টি রোজা রাখার কথা বলেছেন, আশুরার রোজা। আশুরার রোজা কয়টি? 2টি। এই 2026 সালে আশুরা রোজা কবে? 2026 সালে 26শে জুন শুক্রবার আশুরার দিন। আপনি 25শে জুন
বৃহস্পতিবার একটি রোজা রাখবেন, 26শে জুন জুমার দিন একটি রোজা রাখবেন। এই মোট 2টি রোজা রাখার চেষ্টা করবেন, বৃহস্পতিবার শুক্রবার, এই 2026 সালে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনি নিয়ত করবেন ভোর রাতে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে রোজা রেখে দিবেন। রোজা রেখে রোজার আদব রক্ষা করবেন। রোজা রেখে এই 2টি দুরূদের আমল করবেন, নফল নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, চোখের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তাহলে রোজার হক আদায় হবে, আল্লাহ আপনার রোজা কবুল করবেন। মহান রব আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মুহররম মাসের গুরুত্বপূর্ণ রোজা আশুরার রোজা 2টি রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।